নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো রাজ্যে দেখো 30,000 শূন্য পদের নতুন নিয়োগ হতে চলেছে বন্ধুরা। 30,000 শূন্য পদের নতুন নিয়োগ হতে চলেছে। তো রাজ্যের পিএসসির তরফ থেকে কিন্তু অফিসিয়ালি বিগ আপডেট, ব্যাক টু ব্যাক কিন্তু বিগ আপডেট বন্ধুরা এসেছে। অফিসিয়ালি আপডেট সমস্তটা কিন্তু আমি পরপর কিন্তু প্রোভাইড করবো তোমাদের মধ্যে, ঠিক আছে। রাজ্য সরকার কিন্তু বিশাল শূন্যপদ অফিসিয়ালি নোটিশ বন্ধুরা কিন্তু পাবলিশ হয়েছে, এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমরা আবেদন করতে পারবে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাস যোগ্যতায় কোন কোন পদে তোমাদের এখানে নিয়োগ হবে সমস্তটাই কিন্তু আমি পরপর কিন্তু আপডেট দেবো। ওকে, একদম নতুন বিজ্ঞপ্তি রয়েছে বন্ধুরা। রাজ্যের কিন্তু বড় সড়ো একটা নিয়োগ হতে চলেছে বন্ধুরা। ভালো একটা শূন্য পদ রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ 30,000 প্লাস কিন্তু তোমাদের এখানে শূন্য পদ কিন্তু থাকছে, ঠিক আছে। তো এই নিয়োগ সংক্রান্ত কি কি আপডেট উঠে আসছে সমস্তটাই কিন্তু আমি জানাবো, যে তোমাদের এখানে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা কি থাকবে সমস্ত বিষয়গুলো কিন্তু আমি পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ জানাবো। তো নোটিশ কিন্তু অনেকগুলো নোটিশ রয়েছে, সমস্ত নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো পরপর কিন্তু আমি প্রোভাইড করবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো সমস্ত আপডেটগুলো পরপর আমি প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো, প্রথম যে নোটিশ রয়েছে সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, সমস্ত অ্যাড্রেস মেনশন করে দেওয়া রয়েছে। এবং এখানে যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024। এই রিক্রুটমেন্টের কিন্তু অফিসিয়ালি কিন্তু বন্ধুরা তোমাদের এক্সামটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এটা কিন্তু একটা ইন্ডিকেটিভ নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। তো এই মিসলিনিয়াস পোস্টে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে দেখে নাও। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের এই পদে যদি আবেদন করো তো সেই ক্ষেত্রে তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা কিন্তু বলা হচ্ছে এ ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইটস ইকুইভ্যালেন্ট, বা সমতুল্য যোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। গ্রাজুয়েশন অথবা সমতুল্য যোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং অবশ্যই এখানে তোমাদের যেটা বলা হচ্ছে অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক, অবশ্যই কিন্তু বাংলায় তোমাদের কিন্তু লিখতে পড়তে বলতে তোমাদের জানতে হবে। দেখো তোমাদের বলা হচ্ছে নলেজ থাকতে হচ্ছে বাংলায়, যেখানে তোমাদের টেস্ট নেওয়া হবে, দেখতে পাচ্ছ পার্সোনাল টেস্ট হবে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের বাংলায় এবং নেপালিতে কিন্তু নেওয়া কিন্তু হবে। আর এখানে তোমাদের বয়সে দেখো কত থাকতে হচ্ছে। বয়স এখানে তোমাদের বলা হচ্ছে মিনিমাম কিন্তু এখানে 20 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 40, 20 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো পরবর্তী নোটিশে আমরা চলে যাবো। পরবর্তী যে নোটিশ রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অফিসিয়ালি এই বিগ আপডেট বন্ধুরা দেখতে পাচ্ছ, অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। আর এখানে তোমাদের যে নিয়োগটা হবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। দেখো, আইডিও পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে আইডিও, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হবে। তো বন্ধুরা ভালো কিন্তু ভ্যাকেন্সি তোমরা কিন্তু এখানে দেখতে পারবে, ঠিক আছে। তো চলো ব্যাক টু ব্যাক কিন্তু অফিসিয়ালি আপডেট দিচ্ছি বন্ধুরা। এর দেখো এই পোস্টে যদি আইডিও পোস্টে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা কি লাগবে। যোগ্যতা কিন্তু থাকতে হচ্ছে এখানে দেখো বন্ধুরা ডিগ্রি, অর্থাৎ বন্ধুরা গ্রাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে, অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অফ এ রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউশন, এই যদি যোগ্যতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর থাকতে হচ্ছে, আর ম্যাক্সিমাম দেখো 39, 18 থেকে 39-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়স ছাড়া এখানে পেয়ে যাবে সরকারি নিয়ম অনুসারে। ও পরবর্তী দেখো আরও একটি নোটিশ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে দেখতে পাচ্ছ এখানে ক্লার্কশিপ এক্সামিনেশন 2024। দেখো এখানে ক্লার্কশিপের কিন্তু এক্সাম হবে। তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউপিএসসির তরফ থেকে অফিসিয়ালি বিগ আপডেট, সমস্ত বিগ আপডেটগুলো কিন্তু আমি পরপর কিন্তু প্রোভাইড করে দিচ্ছি। তো এই যে ক্লার্কশিপ যে এক্সাম যেটা হবে এর শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। তো দেখো এখানে তোমরা মাধ্যমিক পাশের যোগ্যতা কিন্তু এই ক্লার্কশিপ পোস্ট কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো এটা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে, অথবা ইকুইভ্যালেন্ট বোর্ড যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সমতুল্য বোর্ড থেকে। ওকে, সমতুল্য বোর্ড থেকেও যদি তোমরা মাধ্যমিক পাস যদি যোগ্যতা করে থাকো সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে আরেকটা যে বিষয় বলা আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার অপারেশনের উইথ অ্যাবিলিটি অফ টাইপিং অন কম্পিউটার। দেখতে পাচ্ছ টাইপিং এর যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে কম্পিউটারের উপরে, সেটা কিন্তু দেখো এখানে আমাদের ইংলিশের তরফ থেকে 20 ওয়ার্ডস আর বাংলার তরফ থেকে দেখো 10 ওয়ার্ডস, এটা তোমাদের কিন্তু অ্যাবিলিটি থাকতে হচ্ছে। ওকে, আর এখানে দেখো আবেদন করার জন্য বয়স তোমাদের 18, আর ম্যাক্সিমাম দেখো এখানে 40, 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স এখানে থাকতে হবে। ওকে, তো পরবর্তী আমরা দেখে নেব। পরবর্তী নোটিশ রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে, দেখো ইন্ডিকেটিভ এই নোটিশটা রয়েছে। এটা একটি মোটর ভেহিকেলসের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে। এটা কিন্তু রয়েছে নন টেকনিক্যাল পোস্ট কিন্তু রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করবে, ঠিক আছে। তো দেখো এই পোস্টে যদি আবেদন করো তাহলে সেক্ষেত্রে তোমাদের দেখো এখানে
কি বলা আছে, কি কি থাকতে হবে সেগুলো কিন্তু সমস্তটা বলে দেওয়া রয়েছে। এই পোস্টে যদি আবেদন করো অবশ্যই তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েশন পাশ যোগ্যতা আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু তোমাদের হাইট, চেস্ট, ওয়েট এগুলো কিন্তু অবশ্যই কিন্তু লাগবে। কোন ক্যাটাগরির প্রার্থীদের কেমন কি হাইট লাগবে, চেস্ট লাগবে, ওয়েট লাগবে সেগুলো দেখে নাও। বলা আছে ক্যান্ডিডেটস অফ দ্য অল ক্যাটাগরিজ, এখানে এই যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। আর বাদ বাকি যে সমস্ত ক্যাটাগরি রয়েছে যেমন যেমন ইউআর, ওবিসি থেকে শুরু করে এসসি, এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখো এখানে 170 সেন্টিমিটার হাইট তোমাদের থাকতে হবে। আর এখানে দেখো চেস্ট হতে হবে 86 সেন্টিমিটার। এখানে ফলানোর পর তোমাদের কিন্তু 86 সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে বুকের ছাতি কিন্তু হতে হবে। আর ওয়েট দেখো তোমাদের বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে তোমাদের কিন্তু এই বন্ধুরা ওয়েট কিন্তু তোমাদের সামঞ্জস্য কিন্তু থাকতে হবে। এর পরবর্তীতে রয়েছে দেখো ক্যাটাগরি, এখানে বলা হচ্ছে গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী থেকে শুরু করে হিল, তিব্বত এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে শিডিউল ট্রাইব যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদেরকে 160 সেন্টিমিটার কিন্তু বলা হচ্ছে হাইট, এবং চেস্ট বলা হচ্ছে দেখো এখানে 61 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার কিন্তু এখানে তোমাদের ছাড় রয়েছে। আর এখানে দেখো তোমাদের বয়সের সাথে কিন্তু তোমাদের হাইটের কিন্তু সামঞ্জস্যতা কিন্তু থাকতে হবে। ওকে, তো পরবর্তী দেখো এখানে রয়েছে তোমাদের পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে দেখো ইন্ডিকেটিভ নোটিশ রয়েছে। এখানে যেটা বলা হচ্ছে সেটা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট 2025 কিন্তু অফিসিয়ালি বিগ আপডেট কিন্তু রয়েছে, একদম লেটেস্ট সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট। তো এর পরবর্তীতে আর কি বলা হচ্ছে দেখো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে এই পোস্টে। তো এই পোস্টে যদি আবেদন করে সেক্ষেত্রে কিন্তু ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স নিয়ে তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হচ্ছে, ঠিক আছে। অথবা দেখো তোমাদের এখানে কিন্তু আরো বলা আছে মাস্ট বি এ মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ দ্য ইন্ডিয়া, অথবা মাস্ট বি এ মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ দ্য কস্ট অ্যাকাউন্টস অফ দ্য ইন্ডিয়া, অথবা এমবিএ, অথবা পিজিডিএমস, অথবা দেখো এখানে আরো বলা আছে equivalent post graduation degree in finance under 2 years full time regular course approved by অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। যদি এই যোগ্যতা যদি থাকে, এতগুলো যোগ্যতার মধ্যে তোমাদের যদি যে কোনো একটি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম দেখো 36, 18 থেকে 36-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো একাধিক নোটিশ রয়েছে, প্রচুর নোটিশ রয়েছে, সমস্ত নোটিশে মিলিয়ে ভালো একটা ভ্যাকান্সি তোমরা কিন্তু পেয়ে যাবে। 30,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এবং এর সাথে বন্ধুরা আরেকটি ভ্যাকান্সি আমি অ্যাড করব, কি হচ্ছে আপার প্রাইমারি, এবং সেটি হচ্ছে আপার প্রাইমারিতে কিন্তু ভালো একটা ভ্যাকান্সি তোমরা পেয়ে যাবে। 21,000 প্লাস কিন্তু তোমরা এখানে ভ্যাকান্সি কিন্তু পেয়ে যাবে আপার প্রাইমারিতে, ঠিক আছে। এবং বাদ বাকি যে পোস্টগুলো রয়েছে সমস্ত পোস্টে কিন্তু তোমরা ভালো একটা ভ্যাকান্সি তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। তো সেগুলো আমি কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ জানাবো, এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের আমি কিন্তু জানাবো তোমাদের অফিসিয়ালি যে নোটিশ সেটা কবে নাগাদ তোমাদের আসতে চলেছে, আদার ডিটেলস নোটিশ, এবং কবে থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত আপডেটগুলো কিন্তু আমি পরপর কিন্তু প্রোভাইড করবো তোমাদের মধ্যে, ঠিক আছে। তো বন্ধুরা একটু জানিয়ে রাখি তোমাদের এখানে মোটর ভেহিকেল, ঠিক আছে, মোটর ভেহিকেলের তরফ থেকে ভ্যাকান্সি যেটা থাকবে সেটা হচ্ছে 300 প্লাস কিন্তু ভ্যাকান্সি তোমরা কিন্তু দেখতে পাবে মোটর ভেহিকেলের তরফ থেকে। এবং ক্লার্কশিপ যেটা রয়েছে, ক্লার্কশিপের তরফ থেকে যে ভ্যাকান্সি সেটা কিন্তু 3,000 প্লাস কিন্তু তোমরা ভ্যাকান্সি কিন্তু দেখতে পাবে, ঠিক আছে, 3,000 প্লাস। ওকে, এবং অডিটার্স অ্যাকাউন্ট যে পোস্ট রয়েছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস যে পোস্ট রয়েছে সেখানে 200 থেকে 300 প্লাস কিন্তু ভ্যাকান্সি তোমরা দেখতে পাবে, ঠিক আছে। সমস্যাটা পরপর বলে দিয়েছি। এবং আইডিও যে পোস্টটা রয়েছে আইডিও, ঠিক আছে, এই পোস্টে তোমরা ভ্যাকান্সি পেয়ে যাবে মোটামুটি 100 প্লাস কিন্তু ভ্যাকান্সি তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, আর আরও পোস্ট রয়েছে, তো আমি কতগুলো নোটিশ বলেছি, 6টি কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে আপডেট কিন্তু দিয়েছি, ঠিক আছে। তো মিসলেনিয়াস যে পোস্টটি রয়েছে ঠিক আছে, এই পোস্টে যদি আবেদন করো সেখানে কিন্তু ভ্যাকান্সি কিন্তু ভালোভাবে 300 থেকে 400 প্লাস তোমরা কিন্তু ভ্যাকান্সি কিন্তু দেখতে পাবে। এবং আপার প্রাইমারি সর্বশেষ যেটা বললাম আপার প্রাইমারিতে টোটাল যে ভ্যাকান্সি সেটা হচ্ছে 21,000 প্লাস, ঠিক আছে। এটা কিন্তু বন্ধুরা তোমাদের যে ইলেকশন যেটা আসছে 2026-এর তার আগে কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য কিন্তু প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি অফিসিয়াল নোটিশ তোমরা কিন্তু দেখতে পাবে। এবং বাদবাকি যে নোটিশগুলো আমি বললাম, নোটিশ সংক্রান্ত যে আপডেট দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই পিএসসির তরফ থেকে কিন্তু অফিসিয়ালি বিগ আপডেট, তার মানে প্রত্যেকটার কিন্তু শর্ট নোটিশের মধ্যে জারি হয়েছে। তো এই যে তোমাদের 2026 যে ইলেকশনটা রয়েছে তার আগে কিন্তু সমস্ত
যে সমস্ত নোটিশ নিয়ে অর্থাৎ ইন্ডিকেটিভ নোটিশ নিয়ে যে আমি আপডেট দিলাম, প্রত্যেকটা ডিটেলসের নোটিশ কিন্তু বন্ধুরা চলে আসবে এবং তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই 2026-এর যে ইলেকশন হবে তার আগে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস নোটিশ দেখতে পাবে। তো কবে নাগাদ তোমরা অফিসিয়ালি নোটিশ তোমরা দেখতে পাবে সেটা আমি জানিয়ে দিই। তো বন্ধুরা, এখানে তোমাদের যে আপার প্রাইমারি যে পোস্টার রয়েছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে জানুয়ারির মধ্যে। তোমরা কিন্তু অফিসিয়ালি আপডেট তোমরা কিন্তু জানতে পারবে জানুয়ারি, ঠিক আছে, জানুয়ারি। এবং বাদবাকি যে পোস্ট রয়েছে সেটা কিন্তু জানুয়ারি থেকে তোমরা কিন্তু ফেব্রুয়ারি, ঠিক আছে, ফেব্রুয়ারির মধ্যে তোমরা কিন্তু সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে। তো এখন থেকে তোমরা জোর কদমে প্রিপারেশন নাও, সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু ধাপে ধাপে সমস্তটা আসবে। তো জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত আপডেটগুলো চলে আসবে এবং সেখানে তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ফুলফিলভাবে সমস্ত অফিসিয়াল নোটিশগুলো কিন্তু পরপর জারি হয়ে যাবে। আর তোমরা কিন্তু যদি আবেদন করতে চাও অবশ্যই তোমরা কিন্তু সমস্ত পোস্টগুলিতে আবেদন করতে পারবে। তো কমেন্টে এক্ষুনি অবশ্যই তোমরা জানাবে তোমরা এর ভিতর থেকে কোন পোস্টে আবেদন করতে চাও, মোটর ভেহিকল ইন্সপেক্টর না ক্লার্কশিপ না অডিট অ্যান্ড অ্যাকাউন্টস না আইডিও পোস্ট না মিসলেনিয়াস না আবার প্রাইমারি, কোন পোস্টে তোমরা এখানে আবেদন করতে ইচ্ছুক আছো অবশ্যই এটা কিন্তু কমেন্টে এক্ষুনি কিন্তু জানিয়ে দেবে। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়াল আপডেট কিন্তু আসতে চলেছে। তো এখন থেকে তোমরা প্রিপারেশন নাও। ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গে যদি প্রিপারেশন নাও তখন কিন্তু লেট হয়ে যাবে অনেকটা। তো এখন থেকে তোমরা প্রিপারেশন নাও। আমি কিন্তু এইভাবে কিন্তু প্রতিনিয়ত অ্যাডভান্স কিন্তু আপডেট আমি দিয়ে দিই। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত চাকরির নিত্য নতুন যা চাকরির আপডেট আসবে সমস্ত কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেল থেকে কিন্তু জানতে পারবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।